আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব দাজ্জালকে নিয়ে। দাজ্জালকে কেন সৃষ্টি করা হয়েছে, সে কোথায় আছে, কিভাবে আছে, কখন পৃথিবীতে আসবে আর কিভাবে পৃথিবীতে রাজত্ব করবে, পৃথিবীতে সে কতদিন অবস্থান করবে আর কেনই বা তাকে আবার ধ্বংস করে দেওয়া হবে। এই সকল প্রশ্নের উত্তর আজ আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো। চলুন জেনে নেওয়া যাক দাজ্জালকে কেন সৃষ্টি করা হয়েছে। ইসলামের মূল ধারণা অনুযায়ী আল্লাহ পৃথিবীতে মানুষকে পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন। দাজ্জাল সেই বড় পরীক্ষাগুলোর একটি। দাজ্জালকে আল্লাহ তাআলা কিয়ামতের পূর্ব মুহূর্তে মানুষের ঈমানের চূড়ান্ত পরীক্ষা হিসাবে সৃষ্টি করেছেন। সে পৃথিবীতে এক ভয়াবহ ফিতনা ছড়িয়ে মুমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্য করবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিসসালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা আর হবে না। দাজ্জাল ইসলামী আকীদায় কিয়ামতের বড় নিদর্শনগুলোর মধ্যে একটি। তাকে মাসিহ আদ-দাজ্জাল বলা হয়, যার অর্থ মিথ্যাবাদী মসীহ। দাজ্জাল হবে এক ভয়ঙ্কর ফিতনা বা পরীক্ষা, যে নিজেকে আল্লাহ বা উপাস্য দাবি করবে। সে মানুষের ঈমান নষ্ট করার চেষ্টা করবে। দাজ্জাল শব্দের অর্থ প্রতারক বা মিথ্যাবাদী। সে মানুষকে বিভ্রান্ত করার জন্য অসাধারণ ক্ষমতার প্রদর্শন করবে। মূলত মানুষকে ঈমান কতটা মজবুত তা পরীক্ষা করার জন্যই তাকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ। দাজ্জাল অলৌকিক ক্ষমতা ও ধোঁকায় পড়ে অনেকেই পথভ্রষ্ট হবে, কিন্তু প্রকৃত মুমিনরা টিকে থাকবেন। মহান আল্লাহ মুমিন ও মুনাফিকদের আলাদা করার জন্যই মূলত দাজ্জালকে সৃষ্টি করেছেন। এবার আসুন জেনে নেওয়া যাক দাজ্জাল দেখতে কেমন হবে। পবিত্র কুরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী দাজ্জাল একজন মানুষ হবে এবং তার চেহারা ও শারীরিক গঠন হবে অত্যন্ত অদ্ভুত ও কদর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের চেহারা এমনভাবে বর্ণনা করেছেন যাতে মুমিনরা তাকে সহজেই চিনতে পারে। দাজ্জালের চোখ হবে তার প্রধান পরিচিতি। সে হবে মূলত এক চক্ষু অন্ধ বা কানা। তার ডান চোখটি হবে টেরা এবং তা যেন একটি ফুলে যাওয়া আঙ্গুলের মতো। অন্য হাদিসে তার বাম চোখটিও ত্রুটিযুক্ত থাকার কথা বলা হয়েছে। দাজ্জালের দুই চোখের মাঝখানে অর্থাৎ কপালে আরবিতে লেখা থাকবে কাফ ফা রা, অর্থাৎ কাফের কথাটি লেখা থাকবে। এই লেখা শিক্ষিত অশিক্ষিত প্রতিটি প্রকৃত মুমিন পড়তে পারবে, কিন্তু কাফের বা মুনাফিকরা তা দেখতে পাবে না। তার মাথার চুল হবে অত্যন্ত ঘন এবং কোঁকড়ানো। সে হবে বৃহদাকৃতির এক যুবক পুরুষ এবং গায়ের রং হবে লালচে বা ধূসর রঙের। তার বুক হবে প্রশস্ত এবং তার চলার ভঙ্গি হবে অস্বাভাবিক। হাঁটার সময় দুই পায়ের অগ্রভাগের কাছাকাছি এবং গোড়ালি দূরে থাকবে। হাদিস অনুযায়ী দাজ্জাল হবে নির্বংশ, তার কোনো সন্তান জন্ম হবে না। সে কোনো দানব বা অদ্ভুত প্রাণীও না। মানুষের মতোই দেখতে হবে, কিন্তু কিছু আলাদা বৈশিষ্ট্য থাকবে। আল্লাহ এই লক্ষণগুলো দিয়েছেন যে মুমিনরা তাকে চিনতে পারে, তার প্রতারণা থেকে বাঁচতে পারে। পবিত্র কুরআনে দাজ্জাল বা মাসি আদ-দাজ্জাল নামে সরাসরি কোনো শব্দের উল্লেখ নেই। তবে ইসলামী স্কলারদের মতে কুরআনের কিছু আয়াতে পরোক্ষভাবে তাকে নিদর্শন করা হয়েছে। সূরা আল আনআম এই আয়াতে কিয়ামতের বড় নিদর্শনগুলোর কথা বলা হয়েছে, যা অনেক মুসাফফিরের মতে দাজ্জালকে নির্দেশ করে। সূরা কাহাফ এই সূরাটিতে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য ঢাল হিসাবে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। দাজ্জাল বর্তমানে কোথায় আছে সে সম্পর্কে সবচেয়ে স্পষ্ট এবং নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের একটি দীর্ঘ হাদিসে, যা তামিমদারি রাদিয়াল্লাহু আনহুর হাদিস নামে পরিচিত। তামিমদারি, যিনি আগে খ্রিস্টান ছিলেন এবং পরে ইসলাম গ্রহণ করেন, একদা সমুদ্র ভ্রমণে বের হয়ে ঝড়ের কবলে পড়েন তিনি। 1 মাস সমুদ্রে ভেসে থাকার পর তারা একটি দ্বীপের কাছে গিয়ে পৌঁছালো। সেখানে তারা জাসসাস নামক এক অদ্ভুত প্রাণীর দেখতে পেলেন এবং পরে একটি গির্জার মতো ঘরে দাজ্জালের দেখা পান। দাজ্জাল সেখানে বিশাল আকৃতির এক মানুষ হিসেবে হাত ও ঘাড় শিকল দিয়ে বাঁধা অবস্থায় ছিল। দাজ্জাল তখন তামিমদারিদের বাইসান এলাকায় খেজুর গাছ ও তাবারিয়া হ্রদের পানি এবং জুগার ঝর্ণা সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। হাদিস অনুযায়ী কিয়ামতের কাছাকাছি সময়ে এই হ্রদের পানি শুকিয়ে যাবে
এটি একটি মিঠা পানির হ্রদ যা অবস্থিত ইসরায়েলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা শুনে মিম্বরে দাঁড়িয়ে সাহাবীদের জানান যে দাজ্জাল শাম দেশের সিরিয়া অথবা ইয়েমেন সাগরের কোনো একটি দ্বীপে রয়েছে। এরপর তিনি পূর্ব দিকে ইশারা করে ৩ বার বলেন, না, 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 বরং সে পূর্ব দিক থেকে আসবে। সহিহ মুসলিম হাদিস নম্বর ২৯-৪২। পবিত্র কুরআনের দাজ্জালের বর্তমান পৃথিবীর কোনো ভৌগোলিক অবস্থান সম্পর্কে বলা নেই। সে সম্পর্কে সরাসরি কোনো নাম বা জায়গার উল্লেখ নেই। কুরআনে মূলত ঈমানের মূলনীতি ও বড় নিদর্শনগুলোই ইঙ্গিত করে। তবে সূরা কাহফের শুরু ও শেষের ১০ আয়াতের আমলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। সহিহ হাদিসের নির্যাস হলো দাজ্জাল বর্তমান বিশ্বের কোনো একটি অজ্ঞাত দ্বীপে অবস্থান করছে। সম্ভবত পূর্ব দিকের কোনো সাগরে মহান আল্লাহর নির্দেশের বন্দী অবস্থায় আছেন। তার বের হওয়ার সময় নির্ধারিত হয়ে আছে, যা কেবল আল্লাহই ভালো জানে। এবার জেনে নেই দাজ্জাল কখন আত্মপ্রকাশ করবে। ইসলামী হাদিসের বর্ণনা অনুযায়ী দাজ্জাল হুট করে আত্মপ্রকাশ করবেন না, বরং তার বের হওয়ার আগে পৃথিবীতে কিছু বড় পরিবর্তন বা দুর্ভিক্ষ দেখা দেবে। দাজ্জাল মুক্ত হওয়ার পূর্ব লক্ষণ সমূহ হলো, বর্তমানে ইসরায়েলে অবস্থিত এই হ্রদের পানি শুকিয়ে যাওয়ায় দাজ্জালের আগমন অন্যতম বড় লক্ষণ। ফিলিস্তিনের বাইসান অঞ্চলের খেজুর বাগানের ফল আসা বন্ধ হয়ে যাবে। লক্ষ্য করলে দেখতে পাবেন যে সেই খেজুর গাছ থেকে ফল আসা ক্রমশই কমে যাচ্ছে। সিরিয়া ও জর্ডান সীমান্তের কাছে অবস্থিত জুগার ঝর্ণার পানি ফুরিয়ে যাবে। দাজ্জাল বের হওয়ার আগে টানা ৩ বছর পৃথিবীতে বৃষ্টিপাত ও ফসল উৎপাদন অস্বাভাবিকভাবে কমে যাবে। প্রথম বছর ১/৩, দ্বিতীয় বছর ২/৩ এবং তৃতীয় বছর আকাশ থেকে এক ফোঁটা পানিও বের হবে না। যখন মানুষ দাজ্জালের কথা আলোচনা করা ছেড়ে দেবে এবং খতিবগণ জুমার খুতবায় তার ফিতনা সম্পর্কে সতর্ক করা বন্ধ করে দেবেন, তখন সে আত্মপ্রকাশ করবে। দাজ্জাল যখন পৃথিবীতে আসবে তখন সে মানুষকে বিভ্রান্ত করার জন্য অভাবনীয় কিছু ক্ষমতা দেখাবে। তার সাথে রুটির পাহাড় এবং পানির নহর থাকবে। তার সাথে যা জান্নাতের মতো মনে হবে তা আসলে আগুনের গোলা জাহান্নাম, আর যা আগুনের মতো মনে হবে তা আসলে শীতল পানি জান্নাত। সে আকাশ ও মাটিকে নিয়ন্ত্রণ করবে। সে আকাশকে আদেশ করবে বৃষ্টি দেওয়ার জন্য এবং মাটিকে আদেশ করবে ফসল দেওয়ার জন্য। যারা তাকে বিশ্বাস করবে তারা স্বচ্ছ হয়ে যাবে, আর যারা তাকে অস্বীকার করবে তারা চরম অভাবে পড়বে। সে মেঘের মতো দ্রুত গতিতে সারা পৃথিবীতে ভ্রমণ করবে, মক্কা ও মদিনা বাদে। সে একজন মানুষকে দ্বিখণ্ডিত করে আবার জীবিত করে দেখাবে, যা দেখে মানুষ বিভ্রান্ত হবে। সেই ভয়াবহ সময় মুমিনরা কোনো খাবার পাবে না। হাদিস অনুযায়ী মুমিনদের খাবারের বিকল্প হবে তাসবিহ ও তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, যা তাদের ক্ষুধা মিটিয়ে দেবে। দাজ্জাল সারা পৃথিবী দাপিয়ে বেড়ালেও ২টি পবিত্র শহরে সে প্রবেশ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মক্কা ও মদিনায় প্রতিটি প্রবেশ পথে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ফেরেশতারা তরোয়াল হাতে পাহারা দিবে। ফলে দাজ্জাল শত চেষ্টা করেও ভেতরে ঢুকতে পারবে না। দাজ্জাল মদিনার উপকণ্ঠে জাবালে হাবাসি বা লোনা পান্ডির প্রান্তরে এসে অবস্থান নেবে। দাজ্জাল মদিনার বাইরে আসার পর মদিনার ৩টি ভূমিকম্প হবে। এর ফলে মদিনার ভেতরে থাকা সব মুনাফিক ও কাফের ভয়ে মদিনা থেকে বেরিয়ে দাজ্জালের দলে যোগ দিবে। এর মাধ্যমে মদিনা পবিত্র হয়ে যাবে। দাজ্জাল যখন পৃথিবীতে চরম ফিতনা ছড়াবে এবং শাম, সিরিয়া অঞ্চলের মুমিনদের অবরুদ্ধ করে রাখবে, তখন মহান আল্লাহর নির্দেশে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন। তিনি দামেস্কের সাদা মিনারের ওপর ২ জন ফেরেশতার কাঁধে হাত রেখে অবতরণ করবেন। দাজ্জাল যখন হযরত ঈসা আলাইহিস সালামকে দেখবে তখন সে লবণের মতো গলতে শুরু করবে এবং ভয় পেয়ে পালাতে থাকবে। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে ধাওয়া করবে এবং বর্তমান ইসরায়েলের তেল আবিবের কাছে অবস্থিত একটি বারের লুদ নামক দরজা নামক স্থানে তাকে পাকড়াও করবে। সেখানেই হযরত ঈসা আলাইহিস সালাম নিজের বর্শা দিয়ে দাজ্জালকে আঘাত করে হত্যা করবে। এরপর তিনি উপস্থিত সবাইকে দাজ্জালের রক্তমাখা বর্শা দেখিয়ে প্রমাণ করবেন যে সে খোদা ছিল না, বরং একজন তুচ্ছ মানুষ ছিল। দাজ্জাল নিহত হওয়ার পর পৃথিবীতে দীর্ঘ সময় শান্তি ও বরকত বিরাজ করবে। দাজ্জালের হত্যার পর হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে ইসলামিক শরীয়ত অনুযায়ী শাসন কায়েম করবে। পৃথিবীতে এমন শান্তি আসবে যে বাঘ, উট, চিতা ও গরু এবং নেকড়ে ও ছাগল একসাথে বিচরণ করবে। বিষধর সাপের বিষ থাকবে না। শিশুরা সাপ নিয়ে খেলবে কিন্তু কামড় দিবে না।
অভাব অনটন দূর হয়ে যাবে, সম্পদের এত বরকত হবে যে সদকা নেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না পৃথিবীতে। একটি ডালিম পুরো একদল মানুষের জন্য যথেষ্ট হবে। তিনি পৃথিবীতে প্রায় 40 বছর অবস্থান করবেন। তিনি বিয়ে করবেন, তার সন্তান হবে এবং মৃত্যুর পরবর্তীকালে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের পাশেই দাফন করা হবে। ঈসা আলাইহিস সালাম এর শাসনামলেই এক পর্যায়ে ইয়াজুজ মাজুজ বের হবে। এরা ঈসা আলাইহিস সালামেরই বংশধর এবং দুটি বড় মানব জাতি। বর্তমানে তারা একটি দুর্ভেদ্য দেয়ালের পেছনে আটকা পড়ে আছে। তারা সংখ্যায় এত বেশি হবে যে যখন তারা বের হবে তখন তাদের প্রথম দলটি তাবারিয়া হ্রদের সব পানি খেয়ে শেষ করে ফেলবে। তারা সেখানেই যাবে, ধ্বংসলীলা চালাবে। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে নির্দেশ দেবেন মুমিনদের জন্য তুর পাহাড়ে আশ্রয় নিতে, কারণ ইয়াজুজ মাজুজের সাথে যুদ্ধ করার ক্ষমতা কারো থাকবে না। তারা যখন ভাববে যে আমরা পৃথিবীর সবাইকে শেষ করে দিয়েছি, তখন তারা আসমানের দিকে তীর ছুটতে থাকবে। আল্লাহ তাদের পরীক্ষা করার জন্য সেই তীরে রক্তমাখা অবস্থায় আবার ফেরত পাঠাবেন। হযরত ঈসা আলাইহিস সালাম ও মুমিনদের দেয়ালে আল্লাহ ইয়াজুজ মাজুজদের ঘাড়ে এক প্রকার পোকা বা মহামারীর সৃষ্টি করবেন। এতে তারা সবাই একসাথে মারা যাবে, তাদের মরদেহ পৃথিবীতে ভরে যাবে এবং পচা দুর্গন্ধে বাতাস দূষিত হয়ে যাবে। এরপর আল্লাহ বড় বড় পাখি পাঠাবেন যারা তাদের লাশগুলো সমুদ্রে ফেলে দেবে এবং বৃষ্টির মাধ্যমে পুরো পৃথিবীকে পরিষ্কার করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দাজ্জাল সম্পর্কে আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। যদি ভালো লেগে থাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ইসলামিক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের জন্য বিদায়। আর হ্যাঁ, এই পর্যন্ত আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।